আল্লাহ তাআলার পক্ষ থেকে আখিরাতে যে নিয়ামত রেখে দেওয়া হয়েছে, সেই নিয়ামত পাবে ওই সব বান্দারা যারা মোটামুটি কতগুলো গুণের অধিকারী, যার মধ্যে 1 নম্বর হল ঈমান, 2 নম্বর তাওয়াক্কুল, 3 নম্বর ইজতিনাবে কাবায়ের, 4 নম্বর ইজতিনাবে ফাওয়াহিশ, 5 নম্বর ক্ষমা করতে পারা, 6 নম্বর আল্লাহটাকে সাড়া দেওয়া, 7 নম্বর নামাজ কায়েম করা, 8 নম্বর পরামর্শের ভিত্তিতে কাজ করা, 9 নম্বর আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে খরচ করা। এরপরে 10 নম্বর হল সীমা লঙ্ঘনকারীদের সার্থকভাবে মোকাবেলা করা। 11 নম্বর এই সীমা লঙ্ঘনকারীদের মোকাবেলা করতে গিয়ে নিজেরা সীমা লঙ্ঘন না করা। সীমা লঙ্ঘন কারা করে না? যাদের মধ্যে একদিকে সবরের যোগ্যতা আছে এবং সেই সাথে মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনের যোগ্যতা এবং মহানুভবতা আছে। এই গুণাবলীকে সৈয়দ কুতুব শহীদ বলছেন, আমি শেষ কথাটা শুধু বলছি, মাজমুআত সিফাতিল মুমিনিন তুরসামু তাবিআন মুমাইয়াযান লিল জামাআতিল্লাতী তাকুদুল বাশারিয়্যা ওয়া তারজু মা ইনদাল্লাহ ওয়া খায়রু ওয়াক্কালিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই যে গুণাবলীগুলোর আলোচনা হল, এই সামগ্রিকভাবে ইমানদার ব্যক্তির এই গুণগুলো স্বাভাবিকভাবে ওই জামাতের বৈশিষ্ট্য, যেই জামাত মানবতা মনুষ্যত্বের বিকাশের নেতৃত্ব দেবে এবং আল্লাহর কাছে রাখা গচ্ছিত ওই নিয়ামতের আশা করি। এই গুণাবলী যুগপৎভাবে দুটো পাওনা আমাদের কেনে দেয়। এই গুণের যারা অধিকারী হবে, এই দুনিয়ায় তারা মানুষের নেতৃত্ব দেওয়ার যোগ্য, আর আখিরাতে আল্লাহ তাআলার কাছে গচ্ছিত ওই নিয়ামত, সর্বোৎকৃষ্ট নিয়ামত, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামাআত ওয়া মা খাতারা আলা কালবিল বাশার। যেই নিয়ামত দুনিয়ার কোটি কোটি মানুষের চোখ কোনদিন দেখেনি, কান কোনদিন শোনেনি, দিল কোনদিন কল্পনায় আনতে পারেনি, সেই নিয়ামত পাওয়ার যোগ্য বানায় এই গুণাবলী অর্জন করতে পারলে, এবং সেই সাথে এই দুনিয়াতেও মানব জাতির নেতৃত্ব দেওয়ার অধিকারী বানায় এই গুণাবলীগুলো। আজকের বিশ্বে সর্বত্র ইসলামী আন্দোলন একটা সিদ্ধান্তকারী পর্যায়ে এসেছে। ঠিক যেই মুহূর্তে এই আয়াতগুলো রাসূল পাক ইসলামের সাথীদের উপরে নাজিল হয়েছিল, তার কিছু পরে আসছিল বিজয়ের যুগ। আজকে দুনিয়ার সর্বত্র ইসলামী আন্দোলন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করছে। সামনে আসছে বিজয়ের যুগ। ইতিহাসের একটা স্বাভাবিক ক্রমধারায় বিজয়ের যুগ আসবে। অতএব আজকের এই যুগ সন্ধিক্ষণ বিশেষভাবে দাবি করে ইসলামী আন্দোলনের ঝান্ডা যারা হাতে নিয়েছে তাদেরকে সূরা আশ-শুরায় বর্ণিত এই গুণাবলীর অধিকারী হতে হবে। এই গুণের অধিকারী হওয়ার মাধ্যমে মূলত আমরা চাই আখিরাতে আল্লাহ তাআলার ওই নিয়ামত পেতে, যে নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, তার বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদেরকে অথবা আমাদের ভাইদেরকে, আমাদের উত্তরসূরিদেরকে কবুল করতে পারেন বিশ্বজোড়া মানবতা মনুষ্যত্বের বিকাশ সাধনের নেতৃত্ব দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এই কয়েকটি আয়াতের মর্ম অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন, সামষ্টিক জীবন, আমাদের আন্দোলন সংগঠনকে পরিচালনা করার জন্য তৌফিক দিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।